তোমাদের আগের দিন বলেছিলাম না, আর একটা মানি প্ল্যান্ট গাছ আছে, এই যে এখানে এটা একটু উঠেছে এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:45 হয়ে গেছে। তো আজ একটু তাড়াতাড়ি আরম্ভ করে দিলাম। তো যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর সকালবেলা উঠে যেহেতু রান্নাঘরে কাজ থাকে, তো দেখতে পাচ্ছ ঘেমে চান হয়ে গেছি, চপচপ করছে, তেল তেল লাগছে মনে হচ্ছে যেন। তো যাই হোক, রান্না খানিকটা এগিয়ে নিয়েছি, হয়ে গেছে আর একটু বাকি। আর সুমনা ওদিকে একটু হাতে হাতে করছিল আর কি, ও রুটিটা করছে আর আমি চলে এলাম। এখানে ফুটছে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাবো। আর এখানে রুটি হয়ে গেছে। আর গরমে বেশি কিছু রান্না সেইভাবে করছি না, ঝোল ভাতই প্রায় দিনই করছি। গরম যা পড়েছে আর ভালো লাগছে না। আর যেহেতু কালকেরে মানে গতকাল মাংস খেয়েছে, ওই জন্য আজকেরে মাংসের তরকারি করেছিলাম যদিও, ওই জন্য আজকে একটু ঝোল ভাত করলাম। কেন ঝোল ভাতটা হলে একটু সবাই খেতে পারছে, আর ওই সব রিচ একদমই খেতে পারছে না। মাছের ঝাল টাল একদম করতে পারছি না, করছিও না, নিজেরই ভালো লাগছে না। আর করবো কি, গরমে খেতেও ইচ্ছা করছে না আর করতেও ইচ্ছা করছে না। তো যেহেতু আমাদের কারোরই খাবার ঝামেলা নেই, ওই জন্য এক তরকারি দু তরকারি যাই করি না কেন খাওয়া হয়ে যায়। ওই জন্য মানে গরম যেই থেকে পড়েছে, বেশি গরম যেই থেকে পড়েছে, সেই থেকেই ঝোল ভাতই বেশিরভাগ করছি। তো হয়ে গেছে, এবার বাদ বাকি কাজগুলো করব। তো চলো দেখতে থাকো। আর আজকে দেখো বিছানা সব সকালবেলায় আমি গুছিয়ে নিয়েছি। এই দেখো, শোনাই যেহেতু সকালবেলা পড়তে যায়, তো ও উঠে চলে গেছে, আমিও তো সাথে সাথে উঠেই পড়ি অনেকটাই তাড়াতাড়ি। তো ওই জন্য সকালবেলায় সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তবে অন্য কাজে হাত দিয়েছি। নেবে তারপরে এবারে জামা কাপড়গুলো কিছু আছে, কালকে রাত্রিবেলা ঘুরতে গেছিলাম, সেইগুলো সব ছেড়ে রেখে দিয়েছি। ওগুলো একটু ধোয়া কাচা করবো বা গোছাতে হবে, যেগুলো গোছাবার গোছাবো। তো গুছিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ করব। আর পাপাই ডিউটি যাবে বলে এখানে রেডি হয়ে খেতে বসে গেছে, ওরও টাইম হয়ে গেছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপর কাজ করব। আর এবারে ঘরটা ঝাঁট দিয়ে দিই, মোটামুটি কাজ এদিকে হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই। মোচা হলে তারপর স্নানে যাব। আর ঘরে চুল ভর্তি, সোনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়ায় আর চুল পুরো ভর্তি হয়ে থাকে। গাছ আছে, এই যে এখানে এটা একটু উঠেছে এটা। আর এই ছোটোটা এখানটায় রেখে দিয়েছে সাইডে, কেন জল হাওয়াটা পাবে, রোদের তাপটা পাবে। আর ওই জানলায় একটা আছে, দাঁড়াও দেখাচ্ছে। আর এই দেখো এখানে একটা বসানো আছে কাঁচের বোতলে। এগুলো একটু লম্বা হয়েছে, অনেক দিন ধরে জলে ছিল, এবার জলে থাকতে থাকতে না শিকড় গজিয়ে গেছে, ওই জন্য অনেকটা বড় হয়েছিল বলে ভেঙে ভেঙে আবার দুটো তিনটে জায়গায় বসানো হয়েছে। সন্ধ্যে থেকে বসে বসে তো এতক্ষণ কেটেই গেল। তো এখন রান্নাঘরে এলাম, এসে একটু তরকারি বসলাম, তরকারি বলতে একটু আলুর দম করলাম। আর এই যে অল্প করে বসালাম, কেন সকালের তরকারি একটু রয়েছে আর ভাত রয়েছে, ওই জন্য আর কিছু করলাম না, তরকারিটা করলে হয়ে যায়, শুধু তরকারি করলে হয়ে যায়। সন্ধ্যে থেকে আর সেইভাবে কোনো কাজ থাকে না, বসে বসেই সময় কেটে যায়। আর সকাল দিকে যত তাড়াহুড়ো। আর এরা দেখো,
আর রাতের খাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে, কেন এই যে বিছানা হয়ে গেছে, শোবো এবারে। আর শরীর আর ভাল লাগছে না, কেন সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠতে হয়, ওই দুপুরবেলা সেইভাবে ঘুমোতে পারি না, ফোন দেখতে দেখতে সময় চলে যায়, তো ওই কারণে রাত্রিবেলা সেই দেরিই হয়ে যায়। এখন প্রায় বাজে কত, 11টা বেজে গেছে। তো আজকের একটু তাড়াতাড়ি হয়েছে যদিও, আর অন্য অন্য দিন 11:30টাও বেজে যায়। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।